আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো চাকরির পরীক্ষা দিবেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানবেন না, তা হতে পারে না। তো আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করার জন্য আপনাদের মধ্যে হাজির হয়েছি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। রবীন্দ্রনাথ ঠাকুর ঐক্যতান বলতে বুঝিয়েছেন জীবনের সর্বপ্রান্তপর্শী সমস্বর। জীবনের সর্বপ্রান্তপর্শী সমস্বর। ঐকতান কবিতার সার কথা কি? ঐকতান কবিতার সার কথা হচ্ছে কবি হিসাবে নিজের অপূর্ণতার স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি। ঐকতান কবিতার সার কথা কি? ঐকতান কবিতার সার কথা হচ্ছে কবি হিসাবে নিজের পরিপূর্ণতার স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি। ঐকতান কবিতাটি রবীন্দ্রনাথ কত বছর বয়সে রচনা করেন? ঐকতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর ৮০ বছর বয়সে তিনি সেটা সম্পাদনা করেন। বিপুলা পৃথিবীর কতটুকু জানি কোন কবিতার চরণ? বিপুলা পৃথিবীর কতটুকু জানি এটি হচ্ছে ঐকতান কবিতার একটা বিখ্যাত চরণ। ঐকতান কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীকে কি বলে আখ্যায়িত করেছেন? পৃথিবীকে বিপুলা বলে আখ্যায়িত করেছেন। বিশাল বিশ্বের আয়োজনে মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণে। চরণটি কোন কবিতার? চরণটি ঐকতান কবিতার একটা পংক্তি। যেটা পায় চিত্রময়ী বর্ণনার বাণী, এটি কোন কবিতার চরণ? এটি হচ্ছে ঐকতান কবিতার চরণ। জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি, এটি হচ্ছে ভিক্ষালব্ধ দনে। শূন্যস্থানে বসবে ভিক্ষালব্ধ দনে। আমি পৃথিবীর কবি ড্যাশ অপূর্ণ এই পংক্তির পরের অংশ কোনটি বসবে? যেটা তার যত উঠে ধ্বনি। যেটা তার যত উঠে ধ্বনি। এই ছিল আজকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।